এই ধরনের অঙ্ক কিন্তু এর আগে আমি অনেক করিয়েছি, বারবার করিয়েছি, যাতে এগুলো একেবারে মাথায় ঢুকে যায়। যেমন ধরুন এই প্যাটার্নেরই আরেকটা টপিক ছিল যে 5 টাকায় 4টে কিনে 15 টাকায় 6টা বিক্রি করলে লাভ লস, বা 4 টাকায় 5টা কিনে 5 টাকায় 4টে বিক্রি, লাভ বা লস কত, 100 টাকায় 20টা কিনে 200 টাকায় 30টা বিক্রি, তাহলে লাভ বা লস কত। এই টাইপের মানে কতগুলো কিনেছি কত টাকায় এবং কতগুলো বিক্রি করেছি কত টাকায়, দুটো জিনিসে বলা থাকে এবং সেক্ষেত্রে লাভ লস আমাদেরকে জানতে চায়। কিন্তু আজকে যে অঙ্কগুলো করাবো ওই সেম চ্যাপ্টারেরই সেম টপিকেরই একটুখানি আলাদা। সেটা হচ্ছে একটা ব্যক্তি টাকায় 15টা লেবু কিনে টাকায় কটা বিক্রি করলে তার ওই প্রফিট হবে, মানে কতগুলো বিক্রি করতে হবে এইটা জানতে চেয়েছে। তো এদেরও অনেক পদ্ধতি আছে, আমি অনেক পদ্ধতিতে ক্লাসে করিয়েছি, আপনাদেরও পুরনো ভিডিও দেখবেন অনেকবার করিয়েছি, কিন্তু যারা নতুন দর্শক তাদের জন্য আবারও করতে হয়, কেননা পুরনো ভিডিও খুঁজে খুঁজে সবাই দেখতে পায় না, আর আমার চ্যানেলে তো খুঁজেই পায় না বলে, মানে আমার ওইসব প্লে লিস্ট ফিস্ট কিছু বানানো নেই, আমি এসব পারিও না করতে, এখন যদিও একটু একটু করে শিখেছি, অল্প অল্প করে এখন পারি করতে। তো প্লে লিস্ট এরপরে আগামী দিনে যা ভিডিও দেখতে পাবেন সেগুলোতে সব প্লে লিস্ট থাকবে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কতে দেখুন কত নিমেষের মধ্যে করা যায়, ট্র্যাডিশনাল পদ্ধতি থেকে একটুখানি বাইরে আপনাকে বেরিয়ে আসতে হবে। অঙ্কটা কী ছিল, এক ব্যক্তি টাকায় 15টা লেবু কিনে টাকায় কটা বিক্রি করলে তার 25% লাভ হবে। মানে আপনি ব্যবসাদার, আপনি কিনে নিয়েছেন 1 টাকায়, এই যে 1 টাকায় 15টা করে লেবু কিনেছেন, বাড়ি এসে ভাবছেন যে তাহলে 1 টাকায় ক পিস বিক্রি করবো যে আমি 25% লাভ রাখতে চাই বা 30% লাভ রাখতে চাই। এই হিসেব এর থেকে ভালো পদ্ধতি আর নাই। কীরকম পদ্ধতি, এই যে যেটা কিনলাম আমি এর উপরেই নির্ভর করে উত্তর হবে। টাকায় 15টা কিনেছি, তাহলে এই যে টাকায় 15টা কিনেছি, টাকায় মানে 1 টাকায় হতে পারে, X টাকায় হতে পারে, 100 টাকায়, 200 টাকায়, যা খুশি হোক। তো এই যে 15টা কিনে লাভ কি করতে চাইছে 25%, তাহলে 25% লাভ মানে কি 100 টাকার জিনিসটা 125-এ বিক্রি, তাহলে 125 সেলিং প্রাইস, 100 হচ্ছে কস্ট প্রাইস, মনে আছে তো সে পুরনো পদ্ধতি। তো এইটাই যে লাভ করতে চাই, আপনি একটা নর্মাল কথা বলুন, আমি টাকায় 15টা কিনে যদি লাভ করতে চাই তাহলে 15টাই বেচে দেবো টাকায়, মানে 1 টাকায় 15টা বেচবো, না বেশি বেচবো না কম বেচবো। দেখুন আপনার মনে হবে 1 টাকায় 15টা কিনেছি, 15 পিস লেবু, যদি লাভ করতে চাই তাহলে তো 15টা থেকে কম বেচতে হবে। এই কম বের করাটাই হচ্ছে টেক্স, কমাতে হবে, এটাকে মাথায় রাখতে হবে, এটাকে আমাকে কমাতে হবে। কোন স্টাইলে, 25% লাভ করতে চাইছি, সোজা একে 125 দিয়ে ভাগ করে দিন, দিয়ে কস্ট প্রাইস কত ইন্টু 100, ব্যাস উত্তর হয়ে গেল। এইটা কাটলাম 5 দিয়ে 4, এটা কাটলাম 5 হলো, 5 দিয়ে 3 হলো, 3 4-এ 12টা, ব্যাস উত্তর হয়ে গেল। মানে হচ্ছে 1 টাকায় 15টা কিনে এনেছিলাম, কিন্তু 1 টাকায় যদি আমি 12টা বিক্রি করি তাহলে আমার 25% লাভ থাকবে। অঙ্কটা যেটা দাঁড়ালো মানে রেজাল্ট, এই রেজাল্টটাকে দিয়ে আপনি একটা অঙ্ক বানিয়ে টেস্ট করে নিতে পারেন আদৌ কি তাই 25% কি লাভ থাকবে এরকম ঘটনা ঘটালে। এবার আপনি ভাবুন 1 টাকায় 12টা বিক্রি করছি, কিন্তু কেনার বেলায় কত কিনেছি 1 টাকায় 15টা, ভাবুন 12টায় বিক্রি করে যে টাকা পাই সেটা নিয়ে মহাজনের কাছে গেলে 15টা কিনতে পারি, তাহলে প্রতি 12টা বিক্রি করে 1 টাকা পাচ্ছিলাম, 1 টাকায় 15টা কিনছিলাম, মানে 3টে করে প্রফিট হচ্ছিল। 12টায় 3টে প্রফিট মানে কি, 12টায় 3টে মানে 4টেই একটা, তার মানে কত পার্সেন্ট, 25% প্রফিট। ম্যাচ করলো। আপনি চাইলে এটাকে একটা অঙ্ক বানান যে কোনো এক ব্যক্তি টাকায় 15টা কিনে টাকায় 12টা বিক্রি করলে তার লাভ বা লস, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, টাকায় 15টা কিনে টাকায় 12টা বিক্রি করলে লাভ বা লস কত হবে, দেখুন 25%ই আপনার লাভ বেরোবে, ঠিক আছে। তো যাই হোক, পরের অঙ্কটা দেখুন, এক ব্যক্তি, এই খালি এক ব্যক্তিই করে, আমরা আর কেউ না, এক ব্যক্তি 10 টাকায় 12টা লেবু কিনে 10 টাকায় কটা বিক্রি করলে তার কত পার্সেন্ট লাভ থাকবে, 20, তাহলে কিনেছে কটা 12টা, আপনি 12 লিখুন, লাভ কি করতে চাইছে 20%, মানে একে 120 দিয়ে ভাগ করে দিন, দিয়ে 100 দিয়ে গুণ করে দিন, কমে যাবে ব্যাপারটা। কমলে কত কমবে, যদি আমি 20 দিয়ে কাটি, এটা হচ্ছে 5 20 100, 6 20 120, 6 দিয়ে কাটলাম 2 হলো, 5 দিয়ে 10টা, তার মানে উত্তর কি, উত্তর হচ্ছে 10 টাকায় 12টা কিনে 10 টাকায় কটা বিক্রি, 10 টাকায় 10টা যদি বিক্রি করে, 10 টাকায় 12টা কিনে 10 টাকায় 10টা বিক্রি করলে তার 20% লাভ থাকবে। বিশ্বাস হলো না, ম্যাচিং, এইটা একটা অঙ্ক বানান যে ওই ভদ্রলোক কেউ যদি 10 টাকায় 12টা কিনে 10 টাকায় 10টা বেচে তাহলে লাভ বা লস কত, দেখুন আপনার 20%ই বেরোবে। আর আমাদের পদ্ধতি অনুযায়ী 10টা বিক্রি করে যে পয়সা পাই মানে 10 টাকা, সেটা নিয়ে মহাজনের কাছে গেলে 12টা কিনে আনতে পারি, তার মানে প্রতি 10টাতে কটা লাভ, প্রতি 10টায় 2টো লাভ, তো 10টায় যদি 2টো লাভ হয় তার মানেই তো 20%, তাই নয় কি, ব্যাস ম্যাচ করে গেল। এবার নেক্সট দেখুন, এই অঙ্কটা একটু আলাদা, কি বলেছে এখানে কায়দা করেছে একটু, এই যে 5 টাকায় 8টা কিনে 2 টাকায় কটা বিক্রি করার কথা বলেছে, টাকা পাল্টে দিয়েছে, আপনি চিন্তা করবেন না, আপনি যে পদ্ধতি শিখে এসেছেন সেটার সঙ্গে মার্জ করে দিন একদম। কীরকম, এই যে 5 টাকায় 8টা কিনে 5 টাকাতেই, 5 টাকায় 8টা কিনে 5 টাকাতেই কটা বিক্রি করলে 60% লাভ থাকবে, আপনি আগে এটা বার করে নিন, তারপর ট্যালি করে দেবেন দুটোকে, ঠিক আছে। কিভাবে বার করতে হয়, ওই যে পদ্ধতি শেখালাম, 5 টাকায় 8টা কিনেছে, কটা কিনেছে 8টা, লিখুন 8,
লাভ কি করতে চাইছে 60%, মানে একে 160 দিয়ে ভাগ করুন, 100 দিয়ে গুণ করে দিন, কমে যাবে। তাহলে কত হবে, একটা শূন্য কাটলাম, দিয়ে 2 দিয়ে কাটলাম 5 হলো, 2 দিয়ে কাটলাম 8 হলো, 8 8 কেটে উড়ে চলে গেল, তাহলে 5। কি দাঁড়ালো এবার আমার অঙ্কটা? তাহলে অঙ্কটা দাঁড়ালো যে 5 টাকায় 8টা কিনে 5 টাকায় যদি 5টা বিক্রি করি, 5 টাকায় 8টা কিনে 5 টাকায় যদি 5টা বিক্রি করি, তাহলে 60% লাভের গল্পটা বজায় থাকে। এবার 5 টাকায় 5টা বিক্রি করব, তাহলে 2 টাকায় কটা বেচবো? কে বলে দেবে আপনাকে? আপনি নিজেই জানেন 5 টাকায় যদি 5টা বেচি, ওই লাভের গল্পটা বজায় থাকে, তাহলে 1 টাকায় তো একটা হচ্ছে, তো 2 টাকায় 2টো হবে। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 2 টাকায় 2টো। 2 টাকায় কটা বেচবো? 2 টাকায় 2টো। এই পরীক্ষার হলে কিছুটা এরকম কায়দা করে দেয়, ডাইরেক্টলি টাকাটা বলে না, টাকাটাকে পাল্টে দেয়। দেখুন আরও একটা অঙ্ক আপনাদেরকে দিচ্ছি, বা এই সবকটা অঙ্ক কিন্তু পরীক্ষা আসা অঙ্ক, ভাববেন না যে আমার নিজের বানিয়ে দেওয়া, প্রত্যেকটা অঙ্কই পরীক্ষার অঙ্ক নিয়েই করেছি। আমি লিখিনি কোন কোন পরীক্ষা এসেছে, কারণ অনেক পরীক্ষায় আসে। দেখুন এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। 10 টাকায় 9টা কলা কিনে 2 ডজন কত টাকায় বিক্রি করলে? এবারে কি প্রোডাক্টের পরিমাণটা পাল্টে দিয়েছে, আগেরটা টাকায় পাল্টে দিয়েছিল, 2 টাকায় বেচাচ্ছিল, এবারে কিন্তু প্রোডাক্টটা পাল্টে দিয়েছে। তো আপনি চিন্তা করবেন, আপনাকে আমি কি বলেছি, যেটা আমরা জানি যে পদ্ধতি, ওটাতে সমাধান বার করে নিয়ে মার্চ করে দেবো। কীরকম? 10 টাকায় 9টা কিনে 2 ডজন কত টাকায় বিক্রি করলে 50% লাভ হবে, এটা পরে ভাবছি। আগে ভেবে নিচ্ছি 10 টাকায় 9টা কিনে 10 টাকাতেই কটা বিক্রি করব, যাতে করে 50% লাভ থাকে। তাহলে কিনেছি কটা? 9টা। কত লাভ করতে চাইছি? 50%। তাহলে একে 150 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেবো। 50 দিয়ে কাটছি 2 হলো, এটা 3 হলো, এটা কাটলাম 3 হলো, 3 দিয়ে 6। এই যেটা দাঁড়ালো, কি দাঁড়ালো? 10 টাকায় 9টা কিনে 10 টাকায় যদি 6টা বিক্রি করি, তাহলে 50% লাভ থাকে। কি থাকে? 10 টাকায় 6টা বিক্রি। আবারও বলছি আমি, 10 টাকায় 6টা বিক্রি যদি করি, 6টা, 10 টাকায় 6টা, তাহলে 50% লাভ থাকে। পেলাম উত্তর। কিন্তু আমাকে প্রশ্নতে কি জানতে চাইছিল কায়দা করে? বলছে 2 ডজন কত টাকায় বিক্রি করলে ওই গল্পটা বজায় থাকে। 2 ডজন মানে কি? 6টা বিক্রি করে যদি 10 টাকা পাই, তাহলে 2 ডজন মানে কি? 24টা। 2 ডজন মানে 24টা, কগুণ? 4 গুণ। তাহলে টাকাও আমি 4 গুণ পাবো, 40 টাকা পাবো। 2 ডজন ক টাকায় বিক্রি করবো? 40 টাকায়। ব্যাস, উত্তর কত? উত্তর হচ্ছে 40 টাকায়। ক্লিয়ার হয়েছে? যদি আপনারা বুঝে গিয়ে থাকেন, ভেরি গুড, ভেরি গুড মানে ভেরি গুড। আমি জানি না বোঝাতে পারলাম কি না। যদি বুঝে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।